সারাক্ষণ রিল দেখতে ব্যস্ত, ব্যস্ত কোথায় রিল দেখছে, ব্যস্ত কোথায় ফেসবুকের রিল দেখছে, ইনস্টাগ্রামের রিল দেখছে। দেখো না ভাই, পড়ে দেখো না, হাঁটাও না। তোমার মনে হয় টাইম নষ্ট করে রিল দেখে রতন টাটা স্যার দেখ আমরানি শাহরুখ খান ব্যস্ত না রে, এরা এবার এইসবে ব্যস্ত না, এরা এইসব ভুলভাল কাজে ব্যস্ত না, হাঁটাও এদেরকে। আমি কথাগুলো ক্লিয়ার করতে পারছি নাকি না? হ্যাঁ ক্লিয়ার হচ্ছে। এগুলো কঠিন কঠিন, অনেকে বলছে আরে এত কিছু স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ করতে হবে। এর একটা কমফোর্ট লাক্সারি গাড়িতে 90 লাখ টাকা গাড়িতে বসতে হয়, একটু স্যাক্রিফাইস করতে হবে, করতে হবে। তুমি দেখো না, রিল দেখো না, কেউ পারবে পারবি রিল। তুমি লাক্সারি 90 লাখ টাকার গাড়িতে বসে পেছনের সিটে, ড্রাইভার সামনে চালাবে, তুমি পেছনের সিটে বসে রিল বানাও, পারবে। দেখো যা ইচ্ছা করো। গেম খেলার ইচ্ছা আছে, বাড়িতে একটা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা টিভি আনো, গেম খেলো, স্মার্ট টিভিতে গেম খেলো, এরকম ভাবে গেম খেলো। খেলবে আমি কথাটা বলা তো সেন্স ঢুকছে ব্রেনে না? ঢুকছে না, ঢুকবে না। এই কথাগুলো অনেকে ঢুকবে না, এসব ঢুকবে না। স্যাক্রিফাইসের কথা বলছি তো, তাই ঢুকবে না। এখন যদি বলতাম যা ইচ্ছা করো, রিল্যাক্স গাড়ি, রিল্যাক্স হও সাকসেস পাওয়ার পরে। এখন একটু চাপ কাটে, দুশ্চিন্তা করতে আমি বলছি না কেন, চিন্তা করো নিজের লাইফকে, চিন্তা করো নিজের লাইফকে। 2 টাইম রাইটিং নো হচ্ছে, ওটা নিয়ে চিন্তা করতে বলছি না। 10 টাইম রাইটিং কি করে করবো, ওটা নিয়ে চিন্তা করো। নো হচ্ছে, নো হচ্ছে, হাঁটাও না। যে নো করছে তার লাইফে দরকার নেই স্মার্ট ভ্যালু, হাঁটাও। আমাদের প্রবলেম কোথায় বলো তো? আমাদের প্রত্যেকের প্রবলেম হচ্ছে আমরা লোভী। আমাদের প্রত্যেকের প্রবলেম কি? আমরা হচ্ছে সারা কি বলি, লোভী টাইপের মানুষ, বিশাল লোভ ভেতরে। 2 টাইম রাইটিং করে কি ভাবছি, এই ছেলেকে আজকে জয়েনিং করবে 500 টাকা, 500 টাকার কথা ভাবছো, কি ছোট চিন্তা ভাবনা। তোমার কাজ দুটোকে জয়েনিং করানো না, তোমার কাজ 10 জনকে জয়েনিং করানো না। যদি জয়েনিং করানোর কাজ হতো তাহলে আমি এখানে তোমাকে বোর্ডে খাতায় কলমে নোট দিতাম, নোট কি করে লোককে বলতে হয়। বলেছি কোনোদিন? বলবোই না কোনোদিন। এই বিজনেসটা ভেতরকার। তুমি হ্যাপি থাকে, এই সাবজেক্টটা তুমি স্যাটিসফাই থাকে, তোমাকে দেখে 10টা মানুষ এমনি আসবে। তুমি সারা লোভে যাচ্ছ মার্কেট, তুমি লোককে বলছো ভয় ভয় পাচ্ছ কেন? লোভ যদি নো হয়ে যায়, আরে ভাই আগে সেন্স আনো মাথায়, চেতনা জাগাও। এই সাবজেক্টে আসার পরে একটা ছেলের লাইফে উন্নতি হবে না অবনতি হবে, স্ট্রাকচার বানাও বাড়িতে গিয়ে। এই বিজনেসে লাভ কি লস কি বানাও। তুমি লস বের করতে পারবে, লাভ অনেকগুলো বার করতে পারবে। ওই যে প্রফিট গুলো আছে এই বিজনেসে, এই একটা ছেলে যদি এই ইন্ডাস্ট্রিতে, ধরে আমি ইনভাইটিং করলাম, এই যদি আসলো না, এ কি কি লস করতে পারে? এই লাইফে কোটি টাকা ইনকামের এই অপশন বাইরের থেকে পাবে, এখান থেকে পাবে, এটাও লস করলো। ফরেন ট্রিপ করার যে অপশন, ও এখান থেকে পাবে না বাইরের থেকে পাবে, তাহলে ও লস করে ফেললো। ব্যাংক ব্যালেন্স হওয়ার যে ব্যাপার, এখান থেকে হবে না বাইরের থেকে হবে, না আসলে লস করলো কে? আমি নাও। ও যে স্টেজ পাওয়ার ব্যাপার, ওর লাইফের যে স্ট্রাগল, এই যে ফারুক এতক্ষণ এসে কথা বলছে, লাইফের যে স্ট্রাগল, কিছু না কিছু স্ট্রাগল বলেছে। এই যে স্ট্রাগল বলার যে জায়গা, বড় বড় ডক্টর আছে মার্কেটে, বড় বড় অনেক বড় বড় চাকরিজীবী মানুষ আছে যার লাইফে সত্যিকার ওরাও স্ট্রাগল করে। 10টা মানুষকে যে স্ট্রাগলের ঘটনা বলতে পারে, ওর স্ট্রাগলের কথা বলে 10টা মানুষকে মোটিভেট করতে পারে, জায়গা পায়, জায়গায় পায়। এখানে তুমি যে 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 50 বছর যে স্ট্রাগল করবে, এখান থেকে সে বলার সুযোগ পাবে। এটা যদি এখানে না আসো, স্মার্ট ভ্যালুতে না আসো, এই অপশনটাই তোমার লাইফে থাকবে না। লোক তাহলে কে করছে, যে ছেলেটা আসতে আসে নামে। কথাটা ক্লিয়ার করতে পারছি? লস হোক জানি না, আসবে না তুই ভাড়ে যাবস। এই দুনিয়াতে হাজার হাজার ছেলে মেয়ে আছে, লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে আছে, যারা স্মার্ট ভ্যালুতে কি আসবে আর কি আসবে না ওপরওয়ালা সেটিং করে রেখে চলবে। তুই ভাবো, আমি আগের বারও বলেছিলাম, যদি সেটিংই না থাকতো, যেই ফলো আপটা ফলো আপ করে সে এর ফলো আপে গেলে টাকা ভিডি তুলে দিচ্ছে, ওর ফলো আপে ভিডি উঠছে না।
ও তো একই ভাবে সবার ফলো আপ করছে। তাহলে কারোর উঠছে না কেন? যে প্ল্যান শো করছে সে 20টা প্ল্যান শো একসাথে করছে, তাহলে ফলো আপ 10 জনের হচ্ছে, 10 জনের হচ্ছে না কেন? একটাও হতো না মানতাম ফলো আপ যে করে বা যে এসটিপি করে বেকার হচ্ছে 50%, মানে তো ঠিকই আছে। তাহলে এখানে কার ব্রেন চলছে? যে ফলো আপ যে এসটিপি করছে তার, যার এসটিপি তার, যে প্ল্যান শো করছে তার, না ওপরওয়ালার? মাস্টার মাইন্ড ওপরওয়ালা, তুমি আমি কেউ না বস। তোমার 30 নম্বর প্ল্যান শোটা ডিলিয়ে দেবে, তুমি সারা 28 নম্বর প্ল্যান শোটা টুইট করে গেলে। 30 নম্বর প্ল্যান শোটা তোমার লাইফে আসতে চলেছিল, একটা বিশ্বজিৎ ঘর তোমার স্টকে পড়তো। 52 নম্বর এসটিপিটা যদি দিতে, তাহলে গিয়ে তোমার আরেক হ্যান্ডে মামটি সরকার করতো। 81 নম্বরটা তোমার আরেক হ্যান্ডে অফিস সরকার করতো। 95 এসটিপির মাথায় তোমার টিমে আর একটা বিকাশ ঘোষণা। আমি কথাটা বলতে পারছি? 110খানা এসটিপির সময় তোমার সাইডে 3খানা জয়েনিং করতো, মারুফ, জগন্নাথ, নূর, শিপন, এগুলো ফাটা। কথাটা বলতে পারছি? যখন ডিডি করছেই না, হচ্ছেই না, অনেকগুলো প্রান্ত ডিডি করেনি, হঠাৎ করে দেখবা একটা ডিডি করলো, একটা অনেকগুলো নো হবার পরে দেখবে আর একটা ছেলে চলে আসবে হঠাৎ করে, প্রশান্ত মন্ডল। বিরাট কোহলি সব বলে ছক্কা মারতে চায়, পারে না। অ্যাভারেজ। শাহরুখ খান সব মুভি ব্লকবাস্টার দিতে চায়, হয় না? হবে না, সম্ভব না, সবকিছু সম্ভব না। সব ফুটবলার চায় আমি যাব, গোল করবো, হয় না। লাইফে না কি বলতো, একটু ফেলিওর টেস্ট করো। সাকসেসের টেস্ট করার আগে একটু ফেলিওর টেস্ট করো। এখানে যারা আসে, তুমি কি এখানে কি নিতে আসো? এখানে ট্রেনিং নিতে আসো না, কিন্তু এখানে আমরা কেউ ট্রেনিং নিতে আসি না। এখানে আমরা কি ফিল করতে আসি? আর ফিল করতে আসি। কি ফিল করতে আসি বলতো? যে আমার লাইফে যা যা স্ট্রাগল, আমার লাইফে যা যা প্রবলেম, আমার লাইফে যা যা ঘটছে, এখানে যারা এসছে বা আসছে বা এসেছে, তাদের লাইফে কি সেম কিছু ঘটছে? যদি ঘটছে আমি রাইট পথে আছি, যদি ঘটছে না আমি নিজের রং পথে আছি, রং ওয়েতে আছি। হচ্ছে সবার, তোমার সঙ্গে এদের মিল আছে। এই মারুফের বাড়িতে প্রবলেম, তোমার বাড়িতেও প্রবলেম। আমার মা উল্টো পাল্টা বলতো, তোমার মা উল্টো পাল্টা বলে। আমার বন্ধুও চেটেছে, তোমার বন্ধুও চাচ্ছে। আমারও ডিডি নো হয়েছে, তোমার ডিডিও নো হচ্ছে। আমার বিজনেস হয়েছে, অল্প একই, সিম্পল অঙ্ক। আমি বলাতে পারছি কথাটা হ্যাপি না? রাস্তা এন্ডিংয়ে সাকসেসই আছে। আমরা কি করি বলতো? এন্ড অব্দি সারা যাই না। 30 নম্বর প্ল্যান অব্দি যেতেই পারলাম, 50 অব্দি প্ল্যান অব্দি যেতেই পারলাম না, 50টা লাইফে প্ল্যান দিলাম। আজকে ভারতবর্ষের কটা মানুষ আছে ঘুম থেকে ওঠার পরে 10টা মানুষকে প্ল্যাটফর্ম দেবে, 10টা মানুষকে লাইফস্টাইল দেবে, 10টা মানুষকে কেরিয়ার দেবে, এটা চিন্তা করে ঘুম থেকে ওঠে? কটা আছে? মাঠবেলুর বাচ্চা ছেলেরা এই চিন্তা করে ওঠে। এই প্রত্যেকটা ভিড় নিজের পেট চালানোর জন্য বেরাচ্ছে। আজকে মার্কেটে যদি 10টা ছেলে বেলুন ঘোরে, প্রত্যেকটা 10টা ছেলে চিন্তা করছে কোন 10টা ছেলেকে, কোন একটা ছেলেকে চয়েস করবো যে আমার টিমে আসবে, ওরও হবে আমারও হবে। এরকম 10টা ছেলে আমরা আমাদের ঘুরছে। সকালবেলা উঠে যদি পারবে দুনিয়ার জন্য চিন্তা করছে, স্মার্ট ভ্যালির ছেলেমেয়েরা চিন্তা করছে। ভাই চিন্তা করছি এখন খিস্তি আমরাই খাবো, খেতে হবে খিস্তি। 10টা খিস্তি নিতে হবে তোমাকে, কিচ্ছু করার নেই। খিস্তি ছাড়া হয় না, না হবে না।
তুমি খিস্তি, হ্যাঁ রেগুলার, কেউ না কেউ তো দেয়, কেউ যায় না হতে পারে নাকি? এখনই হয়তো দিচ্ছে বাড়ি থেকে কেউ নাকি, যে এই মালটার কথা শুনে স্মার্ট ভ্যালুতে এসেছিলাম, মোটিভেট হয়েছিলাম, 2 বছর করেছি, কিছু হয়নি। কেউ না কেউ তো বলছে, আমাকে নিয়ে কোথাও তো আলোচনা হচ্ছে, বস আমি সেটা জানি না। আবার অনেকের বাড়িতে এরকম, এই যে আজাদের বাড়িতে কি আলোচনা হয় এখন? সকালবেলা উঠে কি আলোচনা হয়? ওর বাড়িতে আলোচনা, আমার রিসেন্ট ওর বাবা আমাদের বাড়িতে এসেছিল, রিসেন্ট আমার বাবার সাথে দেখা করতে, আমার বাবা ওর বাবা বন্ধু, দেখা করতে এসছে। আমি তখন বসে বসে কি করছি, মোবাইল ঘাটছি, কি করছিলাম ভুলে গেছি, মোবাইল ঘাটছিলাম, একটুখানি মনে আছে। কাউকে হয়তো ফোন করতাম, এরকম কিছু নাম্বার ঘাটছিলাম। হঠাৎ করে ঢুকছে, সবাই ছিলাম আমার বাড়িতে, হঠাৎ করে ঢুকে বলছে যে আমাকে দেখে বলছে, আমি দেখিনি, আমার মাথায় হাত মিলিয়ে বলছি, কি ভাই? বলছে তোরা ছিলি বলে আমার ছেলেটা মানুষ হয়ে গেল। এই যে এই আশীর্বাদটা দিচ্ছে না, তুমি থেকে দিচ্ছে, কিন্তু এর আগে কি কোনো খিস্তি খাই? এই মানুষটাই আগে জম খিস্তি দিতাম, ওর মা উঠতে বসতে খিস্তি দিতাম আমাকে দাঁড়াতে, যে 2 ভাই আমার ছেলের জীবন বরবাদ করে দিচ্ছে। একদিন আমি বলে দিয়েছিলাম বাবাকে, তোমার ছেলের এমনি জীবন বরবাদ, এমনি ওর লাইফে কিছু করতে পারবে না যদি আমাদের সাথে না থাকে, ডাইরেক্ট মাথা ঘুরে কিছু বলি। তোমার ছেলের ক্ষমতা আছে বাইরের মার্কেট থেকে 10,000 টাকা ইনকাম করার, গ্যারেন্টি দিচ্ছি পারবে না। লাগিয়ে নাও, ব্রেড লাগাও, গ্যারেন্টি নাও, তোদের ওখান থেকে হবে, গ্যারেন্টি আছে, আমি বলছি তো গ্যারেন্টি। তখন আমি বিজনেসে কতদিন, 1 বছর হয়নি, তারা লোকের গার্জেনের সাথে এইভাবে চ্যালেঞ্জের কথা বলতাম, আমার বিশ্বাস ছিল আমি পারবো, বিশ্বাস ছিল। আর ওরকম ভাবে বিশ্বাস করতাম, ওই ধান্দাবাজি ছিল না আমাদের, যে আমারটা হলেই হলো, ভাড়েয়া রবি, ভাড়েয়া আজাদ, এইসব ছিল না আমার ভেতরে, এখনো নেই আমার ভেতরে এইসব ভাবনা চিন্তা। আমার টার্গেট, আমার সাথে যারা, আমি যাদের সাথে মিশি, আমার টার্গেটই থাকে এদেরকে বড় জায়গায়, আমিও বড় জায়গায় যাবো, এদেরকে বড় জায়গায়। ওপরে একা একা উঠে মজা নেই, গল্প কার সাথে করবে? সত্যি তো, আমি তো ফিল করি না। ধরো আমি প্রচুর বড় লোক হয়ে গেলাম, আর যারা আমার সঙ্গে আসে তারা বড় লোক হতে পারলো না, বা তারা লাইফে দাঁড়াতে পারলো না, ওরা আমার সাথে মিশতে কমফোর্টেবল হবে না, আমি মিশতে কমফোর্টেবল হলো, ওরা হবে না কমফোর্টেবল, ওরা ফিল করবে নিজেকে একটা নিচে। আমি একা হয়ে যাবো লাইফে, ওই টাকার আমার দরকার নেই, ভিখারি থাকবো, তাহলে একসাথে থাকবো, আর কোটিপতি হবো একসাথে। চলো বিজনেস করছি, কম্পাউন্ডিং বিজনেস, একসাথে ওঠো। লোক খাচ্ছে, যেই ছেলেটা তোমার টিমে লোক খাচ্ছে, ওকে ডাইরেক্টলি বলো, তুই লোক খাচ্ছিস ভাই, আমিও লোক খাচ্ছি, তুইও লোক খাচ্ছিস, আমিও লোক খাচ্ছি, যেখানে যারা যারা বসে আছে সবাই লোক খাচ্ছে। আরে বিজনেসের নো যে বেশি খাচ্ছে তার সাকসেস বেশি। তুমি বলে কি বলে দাদা এটা ঢক মেরে দিলে একটু, আমি এখনই প্রুফ দেখাতে বলবো। এখানে কতজন আছে? 1000 জন, 1000 জন পার ডে একটা করে নো খেলে কটা নো? 1000। যে ও যদি একা নো খাচ্ছে, তো কটা নো খাচ্ছে? একটাই। ইয়েস হবার কোনো চান্স আছে না। ধরো একটা ডিডি পড়েছে, একটা নো খেয়েছে, ডিডি করা পড়েছে একটা, নো কটা খেয়েছে একটা। এখানে মানে 1000 জন 1000টা নো খেয়েছে, 1000টা ডিডি পড়েছে। ওকে, তুমি কত পাবে আর আমি কত পাবো এবার দেখে নাও। এই 1000 জন টিম কার? আমার নো সব থেকে। তুমি খেয়েছো একটা, আমি কটা খেয়েছি? 1000টা। তুমি কামিয়েছো কত? 500, আমি কত কামিয়েছি? 5 লাখ। नो কার বেশি, নো কার বেশি, ইয়েস কার বেশি, মাল্লু কার বেশি, সাকসেস কার বেশি? ম্যাচ খেলতে হবে, ময়দানে টিকতে হবে।